কোনো ব্যক্তি যদি উমরা হজ করে তাহলে কি তার বড় হজ সেটা কি আদায় হয়ে যাবে? প্রশ্ন, কোনো ব্যক্তি উমরা হজ একবার, একাধিকবার, অনেকবার করতে পারে, কিন্তু তার বড় হজ আদায় হবে না। তার বড় হজ আদায় করতে হবে। উমরা সে যতবারই করুক না কেন, তার বড় হজ আদায় করতে হবে যদি ওই পরিমাণ অর্থ তার কাছে থাকে। আর যদি ওই পরিমাণ অর্থ ওই ব্যক্তির কাছে না থাকে, তাহলে তার উপর তো হজ ফরজ হয়নি, তো সে কিভাবে করে হজের এই ফরজিয়াত পালন করবে, হজ নামক ফরজিয়াত পালন করবে? সেটা তো তার দ্বারাই সম্ভব নয়। তবে যদি উমরা আদায় করে তাহলে তার উমরা আদায় হয়ে যাবে, উমরা আদায় হয়ে যাবে। এই প্রশ্নগুলি আমাদের কাছে অনেক সময় জানতে চায় যে একাধিকবার তো উমরা হজ আদায় করেছি, কাবা তো দেখেছি, সাই তো করেছি, সব কিছুই করলাম, তো এখন কি আমাদেরকে বড় হজ করা লাগবে কিনা? প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি উমরা একবার, একাধিকবার, যতবার, হাজারবার করেন না কেন, আপনার যদি অর্থ থাকে তাহলে আপনাকে বড় হজ আদায় করতে হবে। আর যদি আপনার অর্থ না থাকে, আপনি উমরা আদায় করেছেন, আলহামদুলিল্লাহ, যতটুকু পরিমাণ আপনার অর্থ ছিল ততটুকু পরিমাণ সেই অর্থ থেকে আপনি উমরা আদায় করেছেন, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আপনি সওয়াবের অধিকারী হতে পারবেন। আরও একটি প্রশ্ন, যে কোনো ব্যক্তি যদি উমরা হজ করলো, উমরা হজ নিজের জন্য করার পর ওই ব্যক্তি তার মার জন্য, বাবার জন্য, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন, অনেকের জন্যই তার সুযোগ আছে, সে একাধিকবার উমরা আদায় করে দিতে চায়, মায়ের নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, এভাবে সে করতে চায়। এটা করা জায়েজ আছে কিনা বা করা যাবে কিনা, এমন একটি প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরে যে ব্যক্তি উমরা আদায় করলেন ওই ব্যক্তির উমরা আদায় হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি ওনার মা, বাবা, দাদা দাদি যাদের নামে করতে চাচ্ছেন তারা যদি জীবিত না থাকে, তারা যদি জীবিত না থাকে, ইন্তেকাল করেন, পৃথিবী ছেড়ে চলে যান, তাদের নামে আদায় করলো সেই উমরা হজের সব যাদের নামে করলেন তারা পেয়ে যাবে, তাদেরটাও আদায় হয়ে যাবে। আবার যারা অসুস্থ ব্যক্তি আছে, মাজুর, অসুস্থ, এই অসুস্থ ব্যক্তিরা উমরা করতে পারছেন না বা হজ করতে পারছেন না, যেতে পারছেন না, তো ওই ব্যক্তির পক্ষে সন্তান হোক বা কেউ হোক আদায় করে দিল, সেটিও আদায় হয়ে যাবে, তাতেও কোনো অসুবিধা হবে না। যে মা অসুস্থ আছে, সন্তান উমরা আদায় করে দিলেন, যে মায়ের নামে করলেন, কাজগুলি করে দিলে মা সব পেয়ে যাবে। এটি হলো মাসআলা। তবে মা সুস্থ আছেন, বাবা সুস্থ আছেন, বা যার নামে করছেন উমরা আদায় করছেন, ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ আছেন, সবল আছেন। এই সুস্থ থাকার পর, সবল থাকার পর সন্তান তার নামে উমরা করছে, এই ব্যাপারে এই হলো কথা যে এই উমরা আদায় হবে কি না। এই উমরা আদায় হবে না, এমনটি স্কলারগণ বলে থাকেন। কেন আদায় হবে না? যার আল্লাহ তাআলা বলেছেন সমর্থ আছে, সে যে কি করবে, উমরা করবে, হজ করবে, আল্লাহর ঘরে তওয়াফ করবে, আল্লাহর ঘরে উপস্থিত হবে। আর যার সমর্থন নেই সে যাবে না। সমর্থ দুটি দিক থেকে, নাম্বার 1 অর্থের দিক, নাম্বার 2 শারীরিক শক্তির দিক। এই দুটি যদি কোনো ব্যক্তির থাকে তাহলে তাকে নিজেকে যে উমরা বা হজ আদায় করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তির নাম্বার 1 অর্থ আছে কিন্তু নাম্বার 2 তার শারীরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা নেই, সে বার্ধক্যে বা অসুস্থতার কারণে সে নিস্তেজ হয়ে পড়েছে, তাহলে এই ব্যক্তি তার অর্থ দিয়ে চাইলে কাউকে তার নামে উমরা বা হজ করাতে পারবেন, সেটি আদায় হয়ে যাবে। আবার অর্থ যদি নাও দেন, নিজের সন্তান বা প্রিয়জন, রক্তের কোনো বন্ধন এটি করে দিতে চায় বা করে দিচ্ছে, সেটিও আদায় হয়ে যাবে। কিন্তু টাকা আছে, শারীরিক সুস্থতা আছে, সব থাকার পরেও সন্তান যে বাবার নামে উমরা আদায় করে দিতে চায়, অথবা টাকা নেই উমরা আদায় করে দিচ্ছে, তাহলে বলা হচ্ছে এখানে তো তার উপরে উমরাটা জরুরি হয়নি, তার উপর টাকা নাই, সন্তান আদায় করে দিচ্ছে, তো সেক্ষেত্রে এটি আদায় হবে না। কেন আদায় হবে না? যে তার উপরে এটি দায়িত্বই আসেনি, তো কিসের জন্য, কিভাবে আদায় হবে?
আরেকটি বিষয় হলো, যদি সন্তান ওই পরিমাণ টাকা বাবাকে দিয়ে বাবাকে সশরীরে পৌঁছে দিতে পারে, তাহলে এটি সবচেয়ে বেস্ট হবে, এটি সবচেয়ে উত্তম যে সন্তান নিজে একাধিকবার এক একজনের নামে উমরা পালন করছেন বা আদায় করছেন। যদি সন্তানের সক্ষমতা থাকে তাহলে সন্তান ওই টাকা যার নামে আদায় করলেন, ওই ব্যক্তির যদি সক্ষমতা শারীরিক শক্তি থাকে তাকে দিয়ে দিবে, আর ওই ব্যক্তি সে সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তাওয়াফ করবে, জিয়ারত করবে এবং উমরার সকল কার্যক্রমগুলি সে নিজে সম্পন্ন করবে। এটাই হলো মাসআলা। কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেক ভুল সিদ্ধান্ত অনেকে নিয়ে থাকেন। সেই ভুল সিদ্ধান্তের মাঝে চরম ভুল যেটি, যে সন্তান বারবার যাচ্ছেন হয়তোবা সৌদি বা তার আশপাশ যে এলাকাতে আছেন, অথবা বিজনেসের জন্য যে উমরা করে আসছেন, এরকম ভাবে টাকা আছে চাইলে বাবাকে পাঠাতে পারেন, টাকা আছে চাইলে মাকে পাঠাতে পারেন, টাকা আছে চাইলে যার নামে করছেন দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়জন, আপনি যার জন্য চান তাকে পাঠাতে পারেন। কিন্তু না পাঠিয়ে নিজেই বারবার যে ভালোবাসায় বাবা মাকে সিক্ত করার লক্ষ্যে বাবা মায়ের নামে আপনি উমরা করছেন, এই উমরা ওইভাবে আদায়ের চেয়ে এভাবে আদায় করুন। আপনার এই টাকা খরচ করে আপনার বাবা মার যেহেতু শারীরিক সক্ষমতা আছে, বা দাদা দাদি বা নানা নানি বা ভাই বোনের সক্ষমতা আছে শারীরিক, আপনি তাদেরকে পৌঁছে দেন, তাদেরকে পাঠান, তারা সশরীরে আল্লাহর ঘর দেখবে, চুম্বন করবে এবং সকল কাজগুলি করবে। আল্লাহ তাআলার কাছে বলতে পারবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল কারীম, আমি আপনার কাছে হাজির হয়ে গেছি, আমি তো আর কাউকে আপনার সাথে শরীক করি না, লা শারীকা লাহ, আল্লাহ কাউকে শরীক করি না আপনার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির উপর খুশি হয়ে যাবেন, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তো এই যে সশরীরে উপস্থিত হওয়া, আল্লাহ তাআলার সাথে কথা বলা, আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহর ঘরকে দেখা, এটি বড় সৌভাগ্যের ব্যাপার। তো একাধিকবার যিনি উমরা করলেন কারো কারো নামে, তো সেই ভাবের চেয়ে আপনি প্রিয় ভাই প্রিয় বোন আপনি এভাবে করে দিবেন, এটি হচ্ছে সবচেয়ে বেস্ট, এটি হচ্ছে সবচেয়ে বড় উত্তম ইবাদত, উত্তম কাজ আপনি করলে এই সওয়াবটা আপনার পিতামাতা সুন্দরভাবে পেয়ে যাবে, আপনিও অর্থ দেওয়ার মাধ্যমে সওয়াবের অধিকারী হয়ে যাবেন। বাকি বিষয়টি হলো, যদি আপনার পিতা মাতা বা যাদের নামে করছেন তারা যদি এই পৃথিবীতে না থাকে, এই পৃথিবী ছেড়ে তারা অনন্তকালের জন্য এই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন কবরের দেশে, কবরের জগতে, তো সেই জায়গায় চলে যাওয়ার পর তো আর সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি আপনার এই পিতা মাতা বা যারা চলে গেলেন তাদের নামে যদি আপনি চান আপনি করতে পারেন, বা আপনার কোনো সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছেন, ইন্তেকাল করছেন আর নেই, সেই সন্তানের নামেও আপনি করে দিতে পারবেন। কেননা সন্তানটি নেই, কেননা বাবা নেই, কেননা মা নেই, পৃথিবী ছেড়ে তারা চলে গিয়েছে, আজ তারা নিঃস্ব, এজন্য আপনি সন্তান আছেন, আপনি তাদের নামে করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন এবং বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন।